कोई कैसे उन्हें ये समझाए, सजनिया के मन में अभी इनकार है, जाने बलमा घोड़ी पे क्यों सवार है, हो जाने बलमा घोड़ी पे क्यों सवार है। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এই গানটা তো আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। গানটার যে অন্তর্নিহিত মিনিং, মানে যে এখনও বউ রাজি হলো না বিয়ে করতে, কিন্তু বর এদিকে ঘোড়ায় চড়ে বসে পড়েছে। ঘোড়া না, অ্যাকচুয়ালি বিয়ের সময় যেটাতে চড়ে সেটা ঘড়িতে চড়ে, কিন্তু ঘোড়ায় কিন্তু চড়ে না, কারণ এটা নন বেঙ্গলিদের আর কি এই রীতিনীতিটা। তো ঘড়িতে চড়া তারও অনেক অন্তর্নিহিত মানে আছে, কারণ রাইডিং তো বিয়ে মানেই একটা এরকম বিষয় ওদের মধ্যে মানে বলে আর কি, যে এখন থেকেই তুমি রাইড করা শুরু করো। তো তাই জন্য বিয়ে করতে যাও ঘড়িতে চড়ে গিয়ে বিয়ে করে নিয়ে আসো। তো এটা শুনেছি। তো এরকমই একটা সিচুয়েশান এখন তৈরি হয়ে গেছে, যা দেখলাম যে কোথায় কি পান্তা ভাতে ঘি। তো এখানে এখন কি নিয়ে ভিডিও হচ্ছে, ভিডিওটা সন্দীপের ভিডিও দেখলাম, সন্দীপের একটা না দুটো ভিডিও দেখলাম, তারপর সীমার ভিডিও তো দেখেছি, আর তার সাথে সাথে দেখলাম এই দালাল ঘড়ির ভিডিও। তো এই সব মিলিয়ে একটা ভিডিও করব এই বিষয়টা নিয়ে, এটা যেটা চলছে লট ঘট একটা, সেটা নিয়ে। তো আমরা সবাই দেখছি যে সীমার সাথে সন্দীপের একটা টেনশান চলছে, এটা সম্পূর্ণ ওদের ব্যাপার। আমি একটা মানুষ এমনই যে কিনা কখনো কোনো দুজন মানুষের মধ্যে সম্পর্কের মধ্যে ঢুকি না, একেবারেই ঢুকি না। তারা তাদের সম্পর্ক ঠিক সর্ট আউট করে নেবে বলে আমার ধারণা। আর যদি ঢুকিও, দুপক্ষকে ভালো বুদ্ধি দিই, এটা কিন্তু আমি করি। তো যাই হোক, এখন সন্দীপের আগের দিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে সন্দীপের আগের দিনে যে ভিডিওটা, যেদিন ও অরিন্দমদের বাড়িতে গেল, সেই ভিডিওটা দেখে সেখানে বেশ কিছু তাৎপর্যপূর্ণ কথা আছে, সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি সেই নিয়ে আমি একটা ভিডিও করব। কিন্তু তার মধ্যে দেখেছেন যে আমি ব্যস্ত ছিলাম, সীমার সাথে দেখা করতে গেছিলাম, অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। তো সেই জন্য আমি ভিডিওটাকে একটুখানি কম প্রায়োরিটি দিয়ে বান্ধবীকে বেশি প্রায়োরিটি দিলাম। তো আমি আগেও বলেছি যে আমাদের কন্ট্রোভার্সি, কন্টেন্ট এইসব নিয়ে আমরা চলি না। আমরা সাধারণত মানে আমি আর সীমা যখনই দেখা করি, কথা বলি, আমাদের মধ্যে শুধুমাত্র আমাদের সংসার নিয়ে, আমাদের জীবন নিয়ে, এইসব নিয়ে আলোচনা হয়, ছেলে মেয়ে নিয়ে এইসব আলোচনা হয়। তো একদমই ভাববেন না যে আমি সমস্তটা জানি কিন্তু আপনাদের বলছি না। না, আমি সবচেয়ে বড় কথা কি জানেন, আমি কোনোদিনও কোনো গভীরের ভেতরের খবর জানতেও চাই না। কারণ হচ্ছে গিয়ে আমি যদি জানতে চাওয়ার হয়, আমি কিন্তু জানতে চাইতেই পারি, ফোন কিন্তু করতেই পারি। যেমন কিনা এক্ষেত্রে বলছি, ধরুন অরিন্দমকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, ও আমাকে দিদির মতো সম্মান করে, আমি একটা ফোন করতেই পারি অরিন্দমকে। তো কিন্তু আমি সেটা করিনি বা করবো না। তো সেই জন্যই আমি ভিডিওর মধ্যে থেকে, কারণ আমি যেহেতু ভিডিওর মধ্যে থেকে যেটুকু দেখে বলবো আমি সেটুকুই বলবো, তাই আমি ভেতরের খবর জেনে করবোটা কি, তাই না? তো যাই হোক, ওই ভিডিওটার মধ্যে প্রথমত খুব ভালো লাগলো যে অনেক দিন পর সন্দীপ অরিন্দমের বাড়িতে গেল। তো এদের মাঝখানে একটু বরফ জমেছিল, দেখেছেন। আমরা সেটা মুখে না বলি বা দুজনের মধ্যে কেউ মুখে না বলুক, কিন্তু আমরা ফিল করতে পেরেছিলাম যে সম্পর্কের মধ্যে যে বরফ জমা যাকে বলে সেটা জমেছে। তো খুব ভাল লাগলো যে এই জমা বরফ গলে গেছে। তো এই বরফ গলাটা যে আদৌ মানে ছোটোখাটো গ্লেশিয়ার গলে আর কি নদী উৎপন্ন হলো, না গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো পুরো উত্তর মেরু থেকে বরফ গলে সব ভাসিয়ে দিল, সর্বনাশ করে দিল, সেটা তো সময় বলবে, তাই না? তো ওদের একসাথে দেখে খুব ভালো লেগেছে। আমি এর আগেও অনেকবার বলেছি, ভীষণ সিম্পল, ফ্যামিলিটা ভীষণ ভালো। আমাদের অরিন্দমের স্ত্রী মানে নন্দিতা খুব ভালো মেয়ে, যত্ন আত্মি, ওর কোনো খামতি থাকে না। যখনই দেখেছি যে ওর বাড়িতে, এর আগেও তো সন্দীপকে যেতে আমি দেখেছি, কিন্তু ও সিম্পলভাবে কোনো জিনিস প্রেজেন্ট করে, কিন্তু তার মধ্যেও একটা খুব সুন্দর আন্তরিকতার ছোঁয়া থাকে। তো সেরকমই লেগেছিল। তো তারপর আসলো সীমার ভিডিও। সীমা বললো কি শুনেছে, তো কি ও শুনেছে না শুনেছে সেগুলো তো ও খোলসা করে কিছু বলেনি, কিন্তু সন্দীপকে বকাঝকা দিয়েছে, তাই না? তো তার উত্তরে সন্দীপও বলেছে যে এরকম বকাঝকা কেন তুমি দিলে, আমাদের সম্পর্ক কি এরকম? তো যাই হোক, তার মাঝখানে সন্দীপের ভিডিওর মাঝখানে অনেক কিছু হয়েছে, আর তার রিয়াকশানে এসছে ঘোড়ার ভিডিও। এই সন্দীপ আর সীমার যে
ঝামেলাটা যেটা, সেটাতে মাঝখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে এই ঘোড়া। তো হবে না কেন? কারণ ওই যে ভিডিওটা, আগের দিনে যে ভিডিওটা, তার মধ্যে অরিন্দমের মুখ থেকেই একটা কথা এমন বেরিয়েছে যেটা কিনা ও চট করে ক্যাচ করে নিয়েছে। সেটা কি, যে তোমাকে নিয়ে যারাই কন্ট্রোভার্সি ভিডিও করে বা যারা আর কি নেগেটিভভাবে ভিডিও করে, তারা কিন্তু তোমার কেউ শত্রু নয়, তারা তোমার সারা জীবনের শত্রু সেরকম না। হয়তো দেখো তুমি যদি তাদের সামনে গিয়ে দাঁড়াও, তাহলে সে কিন্তু তোমার সাথে কোনো দুর্ব্যবহার করবে না, উল্টে হয়তো ভালো ব্যবহার করতে পারে। তো এই জিনিসটা ও ক্যাচ করে নিয়েছে। তো সেক্ষেত্রে দেখলাম যে সীমা তার ভাইকে বকেছে বলে ও আবার উল্টে বেশ করে সীমাকে বলল যে তোর লজ্জা করে না, তুই ওর কাছ থেকে এত কিছু পেয়েছিস, আজকে এত সাবস্ক্রাইবার, এত পরিচিতি সব কোথা থেকে আসলো? সব তো এই ফোনদীপের থেকে এসছে। হ্যাঁ, তো এটা কিন্তু সীমাও অস্বীকার করেনি। সীমা যতই বকাঝকা দিক ভিডিওর মধ্যে, দেখলাম ও কিন্তু বলেছে যে আজকে আমি এখন যে ভিডিওগুলো করি তাতে যারা দর্শকরা আমাকে দেখে তার মধ্যে বেশিরভাগই তোমার ঘর থেকেই আমি পেয়েছি, যারা কিনা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তারা কিন্তু আমাকেও ভালোবাসে, মানে সীমাকেও ভালোবাসে, দুই পক্ষকেই ভালোবাসে। তো সেক্ষেত্রে ঘোড়া বলল যে হ্যাঁ, মানে আমি শুধু ঘোড়ার ভিডিওটা দেখে একটাই জিনিস ভাবলাম যে মানে ও জিভ বার করে রেডি আছে যে একবার ইশারা পাবে সঙ্গে সঙ্গে ও চাটতে শুরু করে দেবে। যেভাবে আজকে সন্দীপের সুখ্যাতি করলো, সত্যি দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। এই যে দেখুন এখন যে সোমনাথের সুখ্যাতি করছে, সোমনাথের ভালো দিকগুলো ফুটিয়ে তুলছে, আপনাদের কি মনে হয় খারাপ লাগছে? একদমই না, কারণ এটা তো আমরা বলেছি, যারা সোমনাথের ভালো দিকগুলো তুলে ধরেছি, আমরা তো আগে তুলে ধরেছি, তখন ও উল্টে সেটার অপোজ করতো। এখন ও যদি সোমনাথের, ওর মুখ থেকে আমি যত সোমনাথের বা সন্দীপের সুখ্যাতি শুনবো আমার ততই ভালো লাগবে, কারণ দুজনেই আমার ভাই, দুজনেই ভাই, দুজনকেই ভাইয়ের চোখে দেখেছি। তো সেখানে আমি তো মানে বরাবর বলেছি যে এরা দুজন দু রকমের মানুষ, কিন্তু দুজনের জায়গায় ঠিক। সোমনাথ প্রেম করে বিয়ে করেছে, ওর সাথে সন্দীপের বিয়েটা, সোমনাথ মন্দিরের বিয়ে আর সন্দীপ টিনের বিয়ে কখনো মিলবে না, কারণ সন্দীপ সম্বন্ধ করে বিয়ে করেছে। সম্বন্ধ করে বিয়ে করা মানে অনেক কিছু দেখা, 7-5 দেখা, যদিও ওরা সেই 7-5 দেখার সুযোগটা পায়নি, বাট তাও সম্বন্ধ তো। কিন্তু সোমনাথ তো প্রেম করে বিয়ে করেছে, সেক্ষেত্রে ওকে কিন্তু অনেক কিছুর সাথে যে মোকাবিলা করতে হবে সেটা কিন্তু জানতো। যেমন কিনা ওই যে গানের একটা লাইন বলবো, আমি গিয়েছিলাম সোমনাথের জন্য একবার, মনে হয়, ये जान कर बलम जी थामी है तेरी बाहें, सहनी पड़ेगी सबकी कांटों भरी निगाहें, सब सहेंगे हम और हंसेंगे हम। যাক, বুঝতে পেরেছেন তো? এটা যারাই প্রেম করে বিয়ে করেছে তারা সবাই জানেন যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় গিয়ে একটু না একটু কম্প্রোমাইজ করতেই হবে। সে কারুর কাস্টের দিক দিয়ে হয়, কারুর হয়তো সোশ্যাল যে আর কি স্টেটাস হয় সেই স্টেটাসের দিক দিয়ে হয়, নানান কারণে হতে পারে, কিন্তু তাও দুটো মানুষ একে অপরকে ভালোবেসে থাকে। তো সেক্ষেত্রে মন্দিরা সোমনাথ আর সন্দীপেরটা গুলিয়ে ফেললে হবে না। সন্দীপ সম্পূর্ণ আলাদা, ও যেটা করেছে ওর জায়গায় একদম ঠিক করেছে, আর সোমনাথ যেটা করেছে সোমনাথের জায়গায় একদম ঠিক করেছে। তো যাই হোক, সেখানে দেখলাম যে দালাল একদম উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ডাকবে উনি হি করে চলে যাবে। এমনিতেও দেখেছেন অলরেডি কিন্তু বলে দিয়েছে সন্দীপ, যখন ওই যে একটা ধাবায় দাঁড়িয়েছিল সেখানে একটা সাদা ঘোড়া ওর দিকে কীরকমভাবে তাকাচ্ছিল, সেখানে কিন্তু সন্দীপ বলল যে আমার দিকে এরকমভাবে তাকাচ্ছ কেন গো, আমি কি করেছি বলো তো, এরকম অ্যাগ্রেশন কেন? তো সেই অ্যাগ্রেশনের কথা বলেছে। তো যাই হোক, অ্যাগ্রেশন যে কমাতে বলছে, যে একটা মাঝখানে সেতু তৈরি করতে বলছে, এরকম যদি ঘোড়ার কাছে ইঙ্গিত যায় তো যেতেই পারে। অবশ্যই গেছে, দেখলাম তো যে সন্দীপের ভিডিওর মধ্যে কত কিছু দেখা গেল, কিন্তু কিচ্ছু সেগুলো বলল না। যে ঘোড়া কিনা সন্দীপ বাথরুম থেকে স্নান করে বেরিয়ে আসলেও ওর চোখ সারাক্ষণ নাকি চোখ লাল দেখতো, সারাক্ষণ দেখতো চুল লুকিয়ে রয়েছে, সে অরিন্দমের বাড়িতে যেদিন আর কি ভিডিওটাও শেষ করলো সেদিন বললো যে আমি উঠতে পারছি না। ওর ওই ক্লান্তিটাকে ও যে চুল্লুর মোড়কে মোড়ালো না, তাতেই বুঝতে পারছি যে একদম চাটার জন্য জিভ নিয়ে একেবারে রেডি হয়ে রয়েছে, একেবারে পাদুকা দেবে, সঙ্গে সঙ্গে চেটে সাফ করে দেবে। মানে সন্দীপের ওপর যে থুতুগুলো ও ফেলেছে সেগুলো নিজের থুতুগুলোই চেটে সাফ করবে। ও তো আবার থুতু না, তো ও তো আবার ওই যে কী সব করে না, বমি পটি, তো হ্যাঁ সেইগুলো
সেগুলো সব সাফ করে দেবে, দেখবেন। তো আরও ভালো করে এর ক্যারেক্টারটা আপনারা জানতে পারবেন। তো এবার চিন্তা করে দেখুন যে সন্দীপকে তো বলল অরিন্দম যে তুমি যদি সেখানে যাও, তুমি যদি তার বাড়িতে যাও, তাহলে কি আর সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে? তাহলে কি মনে হয় সন্দীপ কি গড়নগরে যেতে চলেছে, নাকি ঘোড়া আমাদের বাতকুল্লায় আসতে চলেছে? কোনটা হবে একবার বলবেন তো কমেন্ট করে আমাকে। যখন চা খাচ্ছিল সন্দীপ, আমি তো ভাই বলবোই, যা দেখেছি সেটা বলবো। সন্দীপ চা অর্ডার করলো, এত সকালবেলা অরিন্দমদের বাড়ি থেকে বেরিয়েছিল, জাস্ট কিছু খেতে পারিনি বলে একসাথে দুটো ভাঁড় চা খেয়ে নিল। মালাই মারকে ভারকে খায়নি, কিন্তু মালাইটা না মারুক, কিন্তু চা দুটো। তারপর হচ্ছে গিয়ে পাশ থেকে গলা শুনতে পাচ্ছেন অনেকে, আমিও শুনেছি। তো যেটা শুনেছি সেটা কি করে অস্বীকার করি? তো এখানে অনেকেই আমি দেখলাম কমেন্ট করছেন যে ওটা টিনের গলা। তো এটুকু আমার মানে যতটুকু বিশ্বাস, তাতে এটা আমি বলতে পারি যে ওটা টিন কোনোভাবেই নয়, বাদবাকি যে কেউ হতেই পারে। এবার কে কি বৃত্তান্ত সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য আসবে, সবই সামনে আসবে। লুকিয়ে কোথায় রাখবে মানুষ? যেমন টিনের ফোকলা সামনে এসছে, তেমনি সন্দীপের লাইফেও যদি কেউ আসে, যদি কেউ হয় সেটা সে মানে সেরকমভাবে বলার মতো, তাহলে নিশ্চয়ই সেও সামনে আসবে। কোনো কিছুই এই সোশ্যাল মিডিয়ার কারোর না কারোর চোখে পড়বে, মানে পুরোটা এড়িয়ে যাওয়া যাবে না। যেমন কি না, যখন ফুচকা খাচ্ছিল তখনও কিন্তু পাশ থেকে একজনের গলা শোনা গেছে। এই সমস্তগুলো কমেন্টের মাধ্যমে আমাদের সামনে এসছে, কারণ সবাই যারা ওকে ভালোবাসে তারাও যেটা শুনছে সেটাকে অস্বীকার করবে কি করে? তারা তো প্রশ্ন করবে, তাদের মনে প্রশ্ন আসবে যে ওটা কে। তো এটা কে সেটা সম্পূর্ণ সন্দীপই বলতে পারবে। সন্দীপ যখন মনে হবে বলার নিশ্চয়ই বলবে। তো দেখুন, খুব ভালো কথা। তো এখন খুব দরকার, ঘোড়াকে খুব দরকার, ঘোড়ার সাথে ঘোড়ার একটু অ্যাগ্রেশনটা কমানো খুব দরকার। নাহলে এই যে প্রশ্নগুলো ওঠানো, আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে যে একটা লাল হলুদ নাইটি পরে কাউকে দেখা গেছে। তো এই যে প্রশ্নগুলো, এগুলো তো মানে ঘোড়া দাঁত মুখ খিচিয়ে চিবিয়ে যেভাবে নোংরাভাবে আর কি সেই জিনিসটাকে প্রেজেন্ট করতো, এখন ও একটু সেটাকে নরমভাবে দেখার চেষ্টা করবে, একটু বোঝার চেষ্টা করবে যে কোনো মেয়ের গলা শোনা গেছে বা কোনো মেয়েকে দেখা গেছে, তার উপস্থিতি বোঝা গেছে মানেই তাকে ধরে বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়নি, এটুকু হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, যা হবে যেটা হবে আমরা অবশ্যই সেটা পরবর্তীকালে দেখব। তো এই ভিডিওটার মধ্যে আমি এটুকুই বললাম যে সন্দীপ আর সীমার কি হয়েছে ওরা নিজেরাই নিজেদের মধ্যে মিটিয়ে নেবে, আশা করি খুব মিটিয়ে নেবে। তবে হ্যাঁ, যেমনটা কি না সীমা আমরা দুজনেই বলেছিলাম যে ভাইয়ের জন্য আর অনেক বেশি আমাদের চিন্তা আছে, আর ভাইকে নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আছে। কারণ শুধু ভাই তো না, ভাইয়ের সাথে সাথে আমাদের সোনা বাবা আছে, আমার শিলা দেবী, মেসোমশাই, সীমার আছে কাকু কাকিমা, তো তাদের সবার কথা তো চিন্তা করতে হবে, তাই না? তো যাই হোক, এই বলছি এটুকুই, শুধু এই ভিডিওটার মধ্যে আমি এটুকুই ছোট করে বলে গেলাম। তো বুঝতেই পারছি যে ঘোড়া যখন তখন করে এবার কি যাবে নাকি শিলাদেবীর বাড়িতে, যাবে নাকি লাল লাল মাংস, খাসির মাংস খেতে, কে জানে, জানি না, বুঝতে পারছি না। যা হবে যেটা হবে আমাদের সামনেই নিশ্চয়ই হবে, যা দেখবো যেটা দেখবো সেটাই বলবো, ঠিক আছে? তো এটুকু তো সত্যি যে এই দালাল, এর সত্যি কথা বলতে মেরুদণ্ড বলতে কিচ্ছু নেই। মানে মেরুদণ্ড মানুষ বেঁকাতে বলেছে না যে মাঝে মাঝে একটুখানি বসতে হয়, তো এ তো বসে না পুরোপুরি শুইয়ে ফেলেছে। পুরো মেরুদণ্ড একেবারে তেজপাতার মতো নুইয়ে ফেলেছে, ওর মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। আমি যখন ও কথাগুলো বলছিল আমার এত হাসি পাচ্ছিল। সীমাকে অ্যাটাক করছে কার হয়ে? না, সন্দীপের হয়ে। মা গো মা, কত কি দেখবো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি মনে হয় আপনাদের, আমি যেটা বললাম আমি কি ঠিক পথে, আমার কি চিন্তাধারাটা ঠিক পথে এগোচ্ছে? দেখা যাবে, ঠিক আছে? আপনাদের কাছ থেকে আমি শুধুমাত্র চাই একটু সাজেশান আর গাইডেন্স, যে সত্যি কি যেটা ভাবছি সেটাই ঠিক কিনা। তো যাই হোক, এই ভিডিওটা ছোট্ট ভিডিও এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তুমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।